নেক্সট যে টপিকটা, সাপোজ এই একটা ধরো বল আছে, একটা ওয়েট আছে, তো একে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ধরো হচ্ছে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, এটা 10 মিটার ডিস্টেন্সে যাচ্ছে, 10 মিটার ডিস্টেন্সে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কি ফোর্সটা 10 নিউটন যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু সবসময় কাজ করবে, তাহলে একই টাইপের কাজ করবে। তাহলে আমরা কি আছে, এই যে 10 নিউটন ফোর্স করছি, মাসটা হচ্ছে 10, ঠিক না, 10 মাস। তাহলে এইখানে ক্ষেত্রে আমাদের যখন হচ্ছে, সেখানে ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ফোর্স, তাহলে সেখানে আমরা টোটাল এখানে যেটা ইউজ করছি, এটা প্রত্যেক জায়গায় কি হবে, 10 নিউটনই ফোর্সটা অ্যাপ্লাই হবে, ঠিক না, প্রত্যেক জায়গায় সেম ভাবে। কিন্তু ধরো সাপোজ ধরো এখানে এরকম করে, যদি এরকম করে একটা বস্তু যাচ্ছে, তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় 10 নিউটন, এখানে কি 10 নিউটন ফোর্সটা সব জায়গায় অ্যাপ্লাই হবে? হবে না। এখানে কি হচ্ছে, কখনো কম হবে, হয়তো এখানে 10 নিউটন ইউজ করলো, তো এখানে কম ইউজ করলো, এখানে কম বেশি হলো, এখানে কম হলো। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর ক্ষেত্রে ইউজ করার জন্য তখন আমরা কি করি, ইন্টিগ্রেশন ইউজ করি, তখন আমরা কি ইন্টিগ্রেশনটা ইউজ করব। ক্লিয়ার? চলো বেসিক ফর্মুলা সম্বন্ধে জেনে নিই, বেশি আর কিছু জেনে, হ্যাঁ মানে ডিটেলস এইগুলো জেনে নিলাম, এরপর বেসিক কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা জেনে নেব, তাহলেই কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেসিক ফর্মুলা বলতে ফার্স্ট যেটা ফর্মুলাটা আমি এক্সাম্পলটা দিয়ে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো y equals to x to the power n আছে, সাপোজ y equals to x to the power, হ্যাঁ। তবে আরেকটা বলে রাখি, ইন্টিগ্রেশন কিন্তু ডিনোট করছে ইন্টিগ্রেশন, দেখো ডিফারেন্সিয়েশন কি ছিল, ডিফারেন্সিয়েশন নতি, অর্থাৎ নতিকে বরাবর মাপা হচ্ছিল, অর্থাৎ স্লোপ, নতি বা স্লোপ, ঠিক আছে। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা দেখলাম এরিয়াকে বেশ করে, আর ওখানে কি ছিল, নতিকে বেশ করে, ঠিক আছে। এইটুকু মনে রাখবে যে ডিফারেন্সিয়েশন বা অবকলন যেটা বলা হয় বাংলায়, অবকলন, সেটা হচ্ছে ক্ষেত্র নতিকে, আর এখানে কি হচ্ছে, এটা হচ্ছে সমাকলন, সমাকলনের ক্ষেত্রে কি হচ্ছে, এরিয়া, অর্থাৎ হচ্ছে ক্ষেত্রফলকে বেশ করে, ঠিক আছে। এখন দেখো বেসিক ফর্মুলাটা যেটা দেখে নাও, বেসিক ফর্মুলা দেখো y equals to x to the power n আছে, y equals to x to the power n আছে। তো আমি কি করব, ইন্টিগ্রেশন করব, y dx is equal to y এর ভ্যালু কত, x to the power n আছে, তাহলে x to the power n dx, তাহলে ইন্টিগ্রেশন y dx লিখলাম, দিয়ে কি লিখলাম, ইন্টিগ্রেশন x to the power n dx is equal to আমি লিখতে পারবো x to the power n plus 1 বাই হচ্ছে n plus 1, x to the power n plus 1 বাই হচ্ছে x n plus 1 প্লাস হচ্ছে c, টা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন দেখো সেটা হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে, অর্থাৎ ইনডিফিনাইট, অর্থাৎ সেখানে কোনো পার্টিকুলার কোনো ভ্যালু নেই, যদি ভ্যালু যখন বলে দিবে সেটা নির্দিষ্ট যখন হয়ে যাবে, তখন সেখানে কিন্তু কনস্ট্যান্টটা বসবে না। কিন্তু যদি অনির্দিষ্ট সমাকলন হয় বা ইনডিফিনাইট সমাকলনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তখন কনস্ট্যান্ট সিটা বসাতে হবে, এটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? এটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, ইন্টিগ্রেশন ইনফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট, নির্দিষ্ট নেই আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা, ক্লিয়ার? y ইন্টিগ্রেশন x to the power n is equal to হচ্ছে x to the power n, ইন্টিগ্রেশন x to the power n dx is equal to হচ্ছে x to the power n plus 1 by n plus 1 plus হচ্ছে c, x to the power n plus 1 plus x to the power n plus 1 by হচ্ছে n plus 1 by হচ্ছে, ঠিক আছে, প্লাস হচ্ছে c, হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে দেখো, আমরা বেসিক কিছু জেনে নেব, তারপর আর কিছু ফর্মুলাগুলো জানার তেমন, 1 নম্বরের ফর্মুলা এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো ax to the power n যদি নেওয়া হয়, ইন্টিগ্রেশন ax to the power n dx থাকে, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে x to the power n dx is equal to আমি লিখতে পারি a into x to the power n plus 1 by হচ্ছে n plus 1 plus c, হবে কি হবে না, c
সিটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? সেটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো 3 নম্বরে যেটা ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/x dx এর হচ্ছে ইন্টিগ্রেশন আমি যদি বার করতে হয় তাহলে আমাকে লিখতে হবে কি log x প্লাস c। ঠিক আছে, 3 নম্বর ফর্মুলা। 4 নম্বরে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা 3 নম্বর হলো। 4 নম্বরে হচ্ছে ইন্টিগ্রেশন, 4 নম্বরে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx ইনটু dx, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx ইনটু হচ্ছে dx। ক্লিয়ার? ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx প্লাস হচ্ছে ইনটু dx। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমি কি লিখব a টু দি পাওয়ার mx বাই হচ্ছে m, a টু দি পাওয়ার mx বাই হচ্ছে m log a টু দি পাওয়ার mx বাই হচ্ছে m log a। ঠিক আছে, ক্লিয়ার? a টু দি পাওয়ার mx বাই হচ্ছে m log a আর প্লাস c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? হচ্ছে ঠিক আছে, এই 4টে ফর্মুলা। আরো ফর্মুলা আছে সাইনের ক্ষেত্রে। দেখো আমরা সাইন কসের ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক কোশ্চেনের ক্ষেত্রে জেনে নেব। দেখো ইন্টিগ্রেশন sin x dx, ইন্টিগ্রেশন sin x dx ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos x প্লাস c নাম্বার 1। ইন্টিগ্রেশন sin x dx ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস cos x প্লাস c। 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে sin x প্লাস c। ইন্টিগ্রেশন cos x dx প্লাস ইকুয়ালস টু হচ্ছে sin x প্লাস c। 3 নম্বর ইন্টিগ্রেশন tan x dx, ইন্টিগ্রেশন tan x dx ইজ ইকুয়ালস টু হচ্ছে log sec x প্লাস c, sec x প্লাস c বা লিন ইউজ করতে পারো, লিন sec x প্লাস c। ঠিক আছে, লিন sec x প্লাস c। ইন্টিগ্রেশন লিন করে দাও, লিন sec x প্লাস c। ঠিক আছে, লিন sec x প্লাস c। इंटीग्रेशन cot x dx इक्वल्स टू चार नंबर देखो इंटीग्रेशन cot x dx तो ऑब्वियसली হবে যদি ইন্টিগ্রেশন tan x dx ইকুয়ালস টু হচ্ছে ln sec x প্লাস c হয় তাহলে ইন্টিগ্রেশন cot x এর ক্ষেত্রে হবে কি ln sin x প্লাস c, ln sin x প্লাস c। ঠিক আছে, তারপরে দেখো ইন্টিগ্রেশন sec x dx, ইন্টিগ্রেশন sec x dx, इंटीग्रेशन sec x dx এর ক্ষেত্রে কি হবে ln দিয়ে ln sec x প্লাস tan x, sec x প্লাস হচ্ছে tan x প্লাস sec x প্লাস tan x প্লাস ln sec x প্লাস tan x প্লাস ঠিক আছে। আর একটা হচ্ছে cosec x cot x এর ক্ষেত্রে কি হবে ইন্টিগ্রেশন cosec x dx এর ক্ষেত্রে কি হবে ln দিলাম দিলে cosec x মাইনাস cot x, cosec x মাইনাস cot x প্লাস। ঠিক আছে, তো এই হচ্ছিল এর হচ্ছে ট্রিগোনোমেট্রিক টোটাল ফর্মুলা ছিল। ঠিক আছে, ক্লিয়ার? তো এরপরে দেখো আমরা যে ইন্টিগ্রেশনের প্রথম তিনটে ফর্মুলা দেখেছিলাম, প্রথম যে একটা ফার্স্ট ফর্মুলা কি ছিল x টু
পাওয়ার, দেখো আমরা যেটা করেছিলাম প্রথম যখন বোঝানোর ক্ষেত্রে s ইকুয়ালস টু কি ছিল, t স্কয়ার ছিল, অতএব ds dt অর্থাৎ v সমান আমরা কি ds dt ইকুয়ালস টু আমি কি করেছিলাম 2t করেছিলাম। এখন বলেছিলাম v সমান হচ্ছে 2t ছিল, এটাকে s টা বার করতে বলেছিলাম। তাহলে আমি s টা যখন বার করব তখন কি করব, ইন্টিগ্রেশন করব। s ইকুয়াল টু আমি লিখতে পারবো ইন্টিগ্রেশন করে v dt ইকুয়াল টু v এর ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রেশন 2t ইনটু dt ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু হচ্ছে t স্কয়ার, 1 প্লাস 1 বাই হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমি প্লাস থিটা লিখে দিলাম ইকুয়াল টু 2 t স্কয়ার বাই হচ্ছে 2 কেটে গেল প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে t স্কয়ার প্লাস হচ্ছে c1। এবার c এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে t স্কয়ার রিটার্ন করছে না অতএব s1 হচ্ছে t স্কয়ার। বুঝতে পারলে? এইভাবে দেখো একটা কোশ্চেন আমরা আলোচনা করব, যেটা হচ্ছে 2016 সালে বের করেছিল যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো বস্তুর ত্বরণ a মিটার পার সেকেন্ড স্কয়ার সময় t সেকেন্ডের সঙ্গে a ইকুয়ালস টু ত্বরণটা এটা হচ্ছে 3t প্লাস 4 সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। তাহলে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে বেগ কত হবে? t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে বেগ কত হবে? তার মানে বেগটা আমাকে বার করতে বলেছে, ত্বরণ থেকে বেগ বার করতে বলেছে। ভালো করে দেখবে, ত্বরণ থেকে যখন বেগ বার করতে বলছে আমরা জানি সরণকে t দিয়ে ডিভাইড করব, মানে সরণ দিয়ে বেগ সমান আমরা কি লিখতে পারি ds dt সমান হচ্ছে বিটা, আর এটা হচ্ছে সরণ আর ত্বরণ অর্থাৎ হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে dv dt অর্থাৎ হচ্ছে ভেলোসিটি কে t দিয়ে ডিভাইড করলে সেটা হচ্ছে ত্বরণ পাই, ঠিক না? তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে ত্বরণটা হচ্ছে ত্বরণ a সমান হচ্ছে কত 3t প্লাস 4 ত্বরণ a সমান হচ্ছে 3t প্লাস 4 অর্থাৎ ত্বরণ t সমান হচ্ছে a সমান হচ্ছে 3t প্লাস 4 অর্থাৎ a এর জায়গায় আমি লিখতে পারি dv dt ইকুয়াল টু 3t প্লাস 4 লিখতে পারি না লিখতে পারি। তো এখন দেখো এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি হয়, ইন্টিগ্রেশন যদি বোথ সাইড করে নেওয়া হয় তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dv ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন 3t প্লাস 4 dt হবে না? হবে। t এর রেসপেক্টে আমি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো। এখন দেখো এখানে কোশ্চেনটা যেহেতু বলেছিল যে 2 সেকেন্ড সময়ে বেগ কত হবে, অর্থাৎ 0 থেকে আমি 2 লিখতে পারবো, 0 থেকে 2 অর্থাৎ এখানে 0 থেকে 2 করে দিলাম লিমিটটা, অর্থাৎ আমি ইন্টিগ্রেশন কত করতে পারবো, এটা এখানে করে নিই। ইন্টিগ্রেশন সমান দেখো সমান হচ্ছে 3t স্কয়ার, তার মানে হচ্ছে 3t স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে 4t, যেহেতু কিছুই নেই তার মানে dt ইন্টিগ্রেশন হবে, সেপারাইজেশন করলাম আর কি, 3t dt প্লাস হচ্ছে 4 ইন্টিগ্রেশন dt সমান হচ্ছে কি হচ্ছিল এটা 3t স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে 4t। ক্লিয়ার? এখানে কি 0 to 2 রয়েছে, এর ভ্যালুটা বসাই। তো ভ্যালুটা বসালে কি হবে দেখো 0 to 2 আসছে, তার মানে 3 ইন্টু 2 স্কয়ার বাই হচ্ছে 2 প্লাস 4 ইন্টু 2, আর এটা টোটাল 0 বসে দিলে টোটালে 0 হয়ে যাবে -0, তাহলে কত হচ্ছে এটা কেটে গেল 6 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 14 হচ্ছে মিটার পার সেকেন্ড। অর্থাৎ 14 মিটার পার সেকেন্ড কি হলো বেগটা, 14 মিটার পার সেকেন্ড হচ্ছে dvdt, অর্থাৎ সেখানে কি হচ্ছে বেগটা কত হচ্ছে, বেগ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তাহলে অর্থাৎ এই ডিভিটা বললাম ইন্টিগ্রেশনের সাহায্যে। ক্লিয়ার? তো এইভাবে আরো অনেক কোশ্চেন করব, পুরো আলোচনা হবে। টোটাল টপিকটা আমরা অ্যাপ্লিকেশন অফ দ্য ক্যালকুলাস ইন ফিজিক্স যেটা ছিল পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা সরণ ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে জানবো। ঠিক আছে?